সবজি কেনার জন্য 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু দোকানদার আমাকে সবজি দিচ্ছে না। আমার পরে যারা আসছে সবজি বিক্রেতা, তাদের কাছে ঠিকই সবজি বিক্রি করছে, অথচ আমাকে তাকিয়ে দেখছেও না। আমি কিছুটা রেগে গিয়ে বললাম, ফাজলামি করেন নাকি আমার সাথে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সবজি কেনার জন্য, আমাকে পাত্তাই দিচ্ছেন না, অথচ আমার পরে যারা আসছে তাদের কাছে ঠিকই সবজি বিক্রি করছেন। সবজি বিক্রেতা আমার চোখের দিকে তাকিয়ে বলল, যে ছেলে তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, তার কাছে কোনো সবজি আমি বিক্রি করব না। শুধু আমি কেন, এই বাজারের কোনো সবজি বিক্রেতা আপনার কাছে সবজি বিক্রি করবে না। সবজি বিক্রেতার কথাই সত্যি হলো। আমার কাছে কেউ সবজি বিক্রি করতে চাইল না। আমি টাকা বাড়িয়ে দিতে চাইলাম, তবুও না। মাথাটা ঠান্ডা করার জন্য একটা দোকানে গিয়ে দোকানদারকে যখন বললাম, ভাই আমাকে একটা 7 আপ দিন তো, দোকানদার লোক বলল 7 আপ নেই। আমি 7 আপ থাকার পরেও আপনি না করছেন কেন? দোকানদার উত্তর দিল, এই 7 আপ আপনার কাছে আমি বিক্রি করব না। শুধু 7 আপ কেন, আপনার কাছে কোনো কিছুই আমি বিক্রি করব না। যে ছেলে তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, তার কাছে আমি একটা ছুঁইও বিক্রি করব না। আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ চলে আসলাম ওখান থেকে। বাসায় দারোয়ান সবসময় আমাকে একটা স্যালুট দেয়, কিন্তু আজকে আর দেয়নি। আমি যখন জিজ্ঞেস করলাম, কি চাচা, আজকে যে স্যালুট দিলেন না? চাচা মাথা নিচু করে বলল, আপনার মতো কুলাঙ্গার সন্তানকে বাসায় যে ঢুকতে দিচ্ছি তাই ঢের, আবার স্যালুট আশা করেন আমার থেকে? আমি দারোয়ানকে কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। বাসায় এসে আমার স্ত্রীকে যখন বললাম, টেবিলে খাবার দাও তো, খুব খিদে পেয়েছে, আমার স্ত্রী আমার পাশে বসে কাঁদতে শুরু করলো। খাবার দেবো কিভাবে, রান্নাই তো করতে পারিনি, বাসায় পানি নেই, গ্যাস নেই। আমি ভেবেছিলাম সবার অবস্থা একই, কিন্তু না পেরে খোঁজ নিয়ে দেখি শুধু আমাদের বাসাতেই গ্যাস পানি এসব কিছুই নেই। আমাদের কথা বলার মাঝখানেই কারেন্ট চলে গেল। একটু পর বাড়িওয়ালার ছোট ছেলে এসে আমাদের বলল, আগামী মাসে আমরা যেন বাসাটা ছেড়ে দিই। খুব অবাক হয়ে বললাম, বাসা ছাড়বো মানে? আমরা তো ঠিক সময়ের আগেই বাসা ভাড়া দিয়ে দিই। তাছাড়া আমরা তো এমন কোনো অন্যায় করিনি যার জন্য আমাদেরকে বাসা ছাড়তে হবে। বাড়িওয়ালার ছেলে বলল, নিজের জন্মদাতা পিতামাতাকে বাসা থেকে বের করে দিয়েছেন, এর থেকে বড় অন্যায় কি আর হতে পারে? যাই হোক, আমার বলা উচিত, বলে দিয়েছি। সামনের মাসে বাসা না ছাড়লে আমি আপনাদের গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। আজকাল বেশিরভাগ মানুষই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কিন্তু তাদের সাথে তো কেউ এমন কিছু করে না। আমি রেখে আসলাম আর আমার বেলায় এত দোষ! একে তো বাজার করতে পারিনি, আর দ্বিতীয়ত বাসায় যা আছে তাও রান্না করার সুযোগ নেই। আমি আর আমার স্ত্রী বের হলাম বাইরে অন্য কোথাও দূরে গিয়ে খেয়ে আসার জন্য। বাসা থেকে বের হবার সময় আমাকে আর আমার স্ত্রীকে দেখে পাশের বাড়ির ভাবি তার ছেলেকে বললেন, এই যে দেখ তোর আবির আঙ্কেল, উনি কিন্তু নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, তাছাড়া এখন অনেক বড় চাকরিও করেন। কিন্তু আমি তবুও চাই না তুই ওনার মতো হ। আমি চাই তুই কম পড়াশুনো করে ছোটোখাটো একটা চাকরি কর, কিন্তু মানুষের মতো মানুষ হ, ওনার মতো অমানুষ যেন না হোস। মায়ের কথা শুনে ছেলে তখন বলল, আমরা অমানুষ কাদের বলি মা? ভাবি উত্তর দিল, মানুষের মতো দেখতে হলেও যারা মানুষের পর্যায়ে পড়ে না তাদের অমানুষ বলি। তুই কখনো পারবি আমাকে ছাড়া একটা রাতও ঘুমাতে? ছেলেটা মনমরা হয়ে উত্তর দিল, কখনোই পারবো না তোমায় ছাড়া একটা দিনও থাকতে। ভাবি আমাদের দিকে তাকিয়ে বলল, কিন্তু যারা অমানুষ তারা নিজের বাবা মাকে ছাড়া দিনের পর দিন বেশ আনন্দেই থাকতে পারে। আসলে মানুষ তো মরে গেলে পচে যায়, অথচ অমানুষগুলো বেঁচে থাকাকালীনই পচে যায়। কথাগুলো বলে ভাবি নাক মুখ চেপে ধরে এমনভাবে আমাদের সামনে থেকে চলে গেল, মনে হলো আমাদের শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে।